হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো এবং একটি হলিউড ছবির টিজার নিয়েও কথা বলবো। তো সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে দ্য ব্যাডস অফ বলিউডকে কেন্দ্র করে। এটাকে অ্যাকচুয়ালি বাস্টার্ডস অফ বলিউড, বাট ব্যাডস অফ বলিউড বলে এখন অব্দি বলা হচ্ছে। তো সেই যে সিরিজটি আসতে চলেছে নেটফ্লিক্সে, সেটা একটা অ্যানাউন্সমেন্ট ভিডিওতে চলেছে, যেখানে আমরা শাহরুখ খান এবং আরিয়ান খানকে দেখতে পেয়েছি। তবে আপনাদেরকে বলে রাখি, এটা যে প্রমোশন করা হবে, সেই প্রমোশনে কিন্তু কোথাও মিডিয়ার সামনে কিন্তু আরিয়ান খান আসবেন না। তাই জন্য দেখবেন সেদিনকে যে অ্যানাউন্সমেন্ট ভিডিওটা এসেছে, সেই ডিরেক্টর কিন্তু তা সত্ত্বেও সে কিন্তু স্টেজে আসেনি। তো বিভিন্ন স্টারকাস্টকে তাদেরকে সামনে আনা হবে, তারা ইন্টারভিউ ইত্যাদি সবকিছু দেবে, কিন্তু আরিয়ান খানকে মিডিয়ার সামনে একেবারে আনা হবে না। সে কোনো রকম ইন্টারভিউ ইত্যাদি কিছুই দেবে না এই ছবিটার ক্ষেত্রে। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে মেহুনা 2 কে কেন্দ্র করে। ইয়েস, ফারাহ খান মেহুনা 2 এর একটা আইডিয়া ক্র্যাক করেছেন এবং তিনি শাহরুখ খানকে শুনিয়েছেন এবং শাহরুখ খানের বেশ ভালো লেগেছে এই আইডিয়াটা এবং তিনি গ্রিন সিগন্যাল দিয়েছেন। এই মুহূর্তে চিত্রনাট্যের ওপর কাজ করা হচ্ছে। এবার যদি চিত্রনাট্য পুরোপুরি শাহরুখের পছন্দ হয়, তাহলে মেহুনা 2 হবে। এবং জাস্ট ফর দ্য সেক অফ সিকুয়েল তিনি বানাচ্ছেন না। শাহরুখ খান সচরাচর ওরকম ভাবে সিকুয়েল করেন না, আপনারা প্রত্যেকেই জানেন। তো তিনি স্ক্রিপ্ট সেরকম ভাবে দাঁড়ালে, সেটা সেই লেভেল অব্দি গেলে তবেই তিনি করবে। এবং মেহুনার কিন্তু একটা কাল্ট ফলোয়িং আছে। সেই সময় ওর মিউজিক অ্যালবামটা খুব ভালো ছিল, অ্যাকশন প্রচন্ড স্লিক হয়েছিল। এবং আপনাদেরকে বলে রাখি, মেহুনাতে তো অ্যালেন আমিন অ্যাকশন ডিরেকশন দিয়েছিল, বাট শাহরুখ খানও কিন্তু কিছুটা অ্যাকশন কোরিওগ্রাফি করেছিল নিজে থেকে। ওই জন্য দেখবেন থ্রিলসে শাহরুখের ক্রেডিট আছে। এক্স্যাক্টলি। তো দেখা যাক এবার ছবিটা কিরকম হয় এবং যদি আলটিমেটলি হয় কিনা ছবিটা, সবচেয়ে প্রথম কথা। এবং যদি হয়, তাহলে ওখান থেকে গল্পের কন্টিনিউশন হয় নাকি স্ট্যান্ডএলোন আইডিয়া হয়, সেটা দেখার মতো বিষয় হবে। ফারাহ খান কিন্তু নিজের কেরিয়ারে প্রথম দুটো ছবি যথেষ্ট ভালো বানিয়েছিল, সেটা মেহুনা হোক, সেটা ওম শান্তি ওম হোক। আমার 30 মার্কা ছবিটা একেবারেই ভালো লাগেনি এবং হ্যাপি নিউ ছবিটা আইডিয়া লেভেলে ভালো ছিল, বাট কোথাও গিয়ে বেশি কমেডি অ্যাড করতে গিয়ে ছবিটা কোথাও গিয়ে একটা স্পুফ টাইপ অফ ছবি হয়ে গেছিল, যেটা আমার অতটা পছন্দ হয়নি। তো আশা করুন মেহুনা 2 হবে এবং সেটা ভালো হবে। ভিডিওর পরবর্তী আপডেট হচ্ছে দেবের খাদানকে কেন্দ্র করে। তো এই ছবিটা এবার পরবর্তীতে ব্যাংককে আসতে চলেছে। দুবাইতে অলরেডি প্রিমিয়ার তো আপনারা দেখতে পেলেন, দেব নিজে অ্যাটেন্ডও করেছিল। এবার ব্যাংককে প্রিমিয়ার হতে চলেছে ছবিটা এবং 9 ফেব্রুয়ারি সেটা হবে এবং দেব সেটা নিজে অ্যাটেন্ডও করতে যাচ্ছেন। ইয়েস। তো থাইল্যান্ডে এটা প্রিমিয়ার হচ্ছে, দেখা যাক সেখানে রেসপন্স কিরকম থাকে এবং থাইল্যান্ডে কিছু হলে ছবিটার মুক্তিও পাবে। তো সেখানে দেখা যাক কত লোকে এটা দেখে। দুবাইতে তো বেশ ভালো একটা রেসপন্স ছিল। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে রঘু ডাকাতকে কেন্দ্র করে। তো রঘু ডাকাতের মধ্যে নাকি কিছু এরকম অ্যাকশন সিকোয়েন্সেস থাকতে চলেছে, যার মধ্যে হর্স রাইডিং এর প্রয়োজন আছে। তাই জন্য দেব কিন্তু অলরেডি নিজের ট্রেনিং শুরু করে দিয়েছে। তিনি নিজে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেও জানিয়েছেন যে রঘু ডাকাতের প্রিপারেশনের জন্য তিনি হর্স রাইডিং ইত্যাদি করছেন। এবং দেবের এই জিনিসটা ভালো লাগে যে ছবি থেকে রেগুলারলি কিছু কোনো না কোনো আপডেট আসতে থাকে, যার জন্য ছবিটার জন্য এক্সাইটমেন্ট কিন্তু দর্শকের থাকে। তো ছবি দেখুন, এখন রিলিজ হতে অনেকটা টাইম আছে, বাট কন্টিনিউসলি আপডেটস কিন্তু কিছু না কিছু আসতে থাকছে, যেটা কিন্তু খুবই ভালো একটা জিনিস। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে ওয়ার 2 কে কেন্দ্র করে। তো ওয়ার 2 তে বীরেন্দ্র নগরনাথ নাম হতে চলে এনটিআর জুনিয়রের ক্যারেক্টারটার এবং সে একজন এক্স র অফিসার হবে এবং একটা মিশন করতে গিয়ে সে নিজের পার্টনার্সের দ্বারা বিট্রেড হবে এবং তারপর থেকে সে পুরো ম্যাড হয়ে যাবে এবং নিজেরই দেশের বিরুদ্ধে আর কি সে কাজ করতে শুরু করে দেবে। এরকম একটা চরিত্র হতে চলেছে। এবার দেখা যাক এই জুনিয়র এনটিআর যে ক্যারেক্টারাইজেশন যেটা আছে, সেটা কিন্তু এর আগেও আমরা দেখেছি। আপনারা যদি ওয়ার ছবিটাই দেখে থাকেন, তাহলে দেখবেন ওখানেও একটা এরকম ক্যারেক্টার ছিল যে কিন্তু রয়ের বিরুদ্ধে কাজ করছিল, সে র এজেন্ট, সে রয়ের বিরুদ্ধে কাজ করছে। ওখানে ওই ব্যাপারটা ছিল। তবে পাঠানের মধ্যে জনের ক্যারেক্টারটাও কাইন্ড অফ এরকমই ছিল। তো অলরেডি কিন্তু এই ট্রোপটা তারা ব্যবহার করে ফেলেছে। ওয়ার 2 তেও যদি সেম ট্রোপটাই তারা ব্যবহার করে, সেটা কিন্তু কনসেপ্ট লেভেলে খুব একটা নতুন এক্সাইটিং কিছু লাগছে না। এবং আপনারা যদি দেখেন, এই যে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান এই কনসেপ্টটা, এটা কিন্তু খুব একটা লোকে পছন্দ করছে না। এই জন্য কিন্তু টাইগার 3 খুব একটা ভালো পারফর্মও করতে পারেনি, যে পাকিস্তানের পার্লামেন্ট বাঁচাচ্ছে, এই করছে। ওই কনসেপ্টটা রেলিভেন্টই হয়নি। তো সেখানে ওয়ার 2 তে শোনা হয়েছিল যে পোস্টপন্ড করা হয়েছে, স্ক্রিপ্টে চেঞ্জেস করা হয়েছে। তার পরবর্তীতে এরকম আপডেট উঠে আসছে যে ক্যারেক্টারটা এরকম। সেটা কিন্তু খুব একটা নতুন কিছু কনসেপ্ট লেভেলে হচ্ছে না। দেখা যাক আলটিমেটলি ছবিটা দেখলে আমরা বুঝতে পারবো যে খালি অ্যাকশনের পিছনে খরচা হয়নি, স্টোরির পিছনেও খরচা হয়েছে, স্ক্রিন প্লেটাকে ভালো করে সময় দিয়ে করা হয়েছে, সেটা দেখার মতো বিষয় হবে। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে শুধু তোমারই জন্য বলে ছবিটাকে কেন্দ্র করে। তো এই ছবিটা রিলিজ করতে চলেছে 7 ফেব্রুয়ারি, এই শুক্রবার এই ছবিটা SVF সিনেমাসে রিলিজ হবে। দেখা যাক ছবিটার রেসপন্স কিরকম হয় রিলিজে। ছবিটার কিন্তু গান খুব ভালো এবং ছবিতে প্রত্যেকের পারফরমেন্সেস খুব ভালো ছিল। এটা অ্যাটলিস্ট প্রথম ছবি রাজা রানীর অফিসিয়াল রিমেক, বাট সেই সময় কিন্তু ছবিটা বক্স অফিসে পুজোর সময় রিলিজ করেছিল 2015 সালে। 10 বছর পূর্তি হয়ে গেছে, সেই উপলক্ষে রিলিজ করছে। এবং সেই সময় কিন্তু বক্স অফিসে এটা হাইয়েস্ট গ্রসার ছিল আর কি পুজোর সময়। অ্যারাউন্ড 5 কোটি টাকার মতো বিজনেস করেছিল ছবিটা এবং রাজকাহিনীকে বিট করেছিল বক্স অফিসে। দেখা যাক এবারে ছবিটা কিরকম রেসপন্স পায়। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে সানি সংস্কারী তুলসী কুমারী। এটা ধর্ম প্রোডাকশনের আপকামিং ছবি, যেটা ডিরেক্ট করছেন শশাঙ্ক খেতান। বরুণ ধাওয়ানকে আমরা দেখতে পাবো ছবির মধ্যে। তো এই ছবিটা রিলিজ করার কথা ছিল 18 এপ্রিল, বাট ছবিটা এখন শোনা যাচ্ছে পোস্টপন্ড করতে
করতে চলেছে। ইয়েস, তার কারণ হচ্ছে এরা মানে মেকার্সরা ডিসাইড করেছে যে ছবির মধ্যে আরো কিছু মানে কমেডি এলিমেন্টস তারা অ্যাড করতে চায়, তাই জন্য তারা কিছু সিনকে রিশুট করবে এবং কিছু নতুন সিনের অ্যাডিশনও করতে চলেছে ছবির মধ্যে তারা। আর এছাড়া ছবির কিছু গানের দৃশ্য কিন্তু শুট করা বাকি আছে। তো সেই কারণে ছবিটা কিন্তু এপ্রিল মাসে রিলিজ করছে না। এবং আপনাদেরকে কালকে অলরেডি একটা ভিডিওতে আপডেট দিয়েছিলাম যে কেসারি 2 ছবিটা সেটা তারা এপ্রিলে নিয়ে আসছে এবং জলি এলএলবি 3ও পিছিয়ে যাচ্ছে এবং সেটা অগস্ট মাসে কোনো একটা সময় রিলিজ করবে জলি এলএলবি 3 ছবিটা। লাস্ট আমরা কথা বলবো হচ্ছে ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপস, এই যে ছবিটা টিজার চলে এসে সেটা রিয়াকশন দেবো। তো দেখুন ফ্যান্টাস্টিক ফোরে একদম প্রথম যে দুটো ছবি এসেছিল সেই দুটো ছবির মধ্যে ফার্স্ট যে ছবিটা সেটা আমি ছোটবেলায় দেখেছিলাম, আমার খুব ভালো লেগেছিল। সেকেন্ড ছবিটাও দেখেছি, সেটা আমার অতটা পোষায়নি, কিন্তু ফার্স্ট ছবিটা আমার বেশ ভালো লেগেছিল। তখন দেখতাম, স্টার গোল্ডে বারবার দিত হিন্দি ডাবে, তো তখন দেখতাম আর কি। তারপরের যে পার্টটা এসেছিল সেটা আমার ওকে ওকে লেগেছিল। এবং তারপরে যখন কলেজে পড়ি তখন আরো একটা পার্ট আছে, সেইটা আমার একটা রিবুট কাইন্ড অফ ভার্সন রিলিজ হয়, যেটা কিন্তু আমার খুবই বাজে লেগেছিল এবং জানি না ওটার বক্স অফিস ফেট কি হচ্ছে, আমি চেক করতাম না সেই সময়, আমি অতটাই মানে ইন্টারেস্টেড ছিলাম না দেখার জন্য যে ছবিটা কিরকম রেসপন্স পাচ্ছে কি পাচ্ছে। বাট ওই থার্ড পার্ট যেটা এসেছিল, যেটা আগে একটা রিবুট কাইন্ড অফ ভার্সন ছিল, সেটা কিন্তু খুব বাজে হয়েছিল, সেটা আমার পছন্দ হয়নি। দেখা যাক এটা কিরকম হয়। গল্প তো একই রকম, ওই গ্যালাক্টাসের থেকে ওরা দুনিয়াকে বাঁচাচ্ছে। এবারে ওরা একটা পিরিয়ডে সেট করেছে, এটা একটা পুরোপুরি ডিফারেন্ট টাইম লাইনে আমরা দেখতে পাচ্ছি 1960s এর সময়, এবং এটা হয়তো একটা মানে ডিফারেন্ট ওয়ার্ল্ডে বেসড, মাল্টিভার্সের কনসেপ্ট, তো এটা অন্য কোনো ইউনিভার্সেই হচ্ছে এবং মোস্ট প্রবলি এখানেই ডক্টর ডুমের ঝলক আমরা দেখতে পেয়ে যাবো, রবার্ট ডাউনি জুনিয়রের ঝলক এখানে আমরা দেখতে পেয়ে যাবো। এবং এটা 60s দেখাচ্ছে, কিন্তু সেই সময় ওই যে টাইম লাইনে সেখানে পৃথিবী অনেক বেশি এগিয়ে গেছে। তো একটা রেট্রো ফিউচারিস্টিক লুক দেওয়া হয়েছে, গাড়ি ইত্যাদিগুলো দেখলে আপনারা পরিষ্কার সেটা বুঝতে পারবেন যে কিছুটা লুক পুরনো আছে, আবার তার সাথে কিছু টেকনোলজি একদম মডার্ন আছে, মানে মানে আর্থ প্রচন্ড অ্যাডভান্স হয়ে গেছে আর কি ওই টাইম লাইনটাতে, সেই ব্যাপারটা রয়েছে। এবার এখানে আমরা বুঝতে পারছি যে এই যে চারটে ক্যারেক্টার, এরা তো অ্যাস্ট্রোনট ছিল, একটা স্পেসে গেছিল একটা মিশনে, এবং সেখানে তারা এই নিজেদের সুপার পাওয়ার্স গুলো গ্যাদার করে, যেটা ইনভিজিবল উমেন হোক, আমাদের পেড্রো পাস্কেল প্লে করছে যে ক্যারেক্টারটা, সে নিজেকে স্ট্রেচ করতে পারে, তারপরে হিউম্যান টর্চ যেটা আমাদের এই ক্রিস ইভান্স একটা টাইমে প্লে করতো আর কি, আর দ্য থিং। এবার দেখবেন টিজারটার মধ্যে যেটা দেখিয়েছে যে এরা নিজেদের সুপার পাওয়ার্সটা পেয়েছে, মানে পেয়ে গেছে অলরেডি, কিন্তু তার পরবর্তীতে সেটার সাথে যে ডিল করার যে একটা ব্যাপার, এই যে দ্য থিং, এই যে ক্যারেক্টারটা বেন বলে নাম ওনার, তো সেই ক্যারেক্টারটা দেখবেন একটা কন্টিনিউয়াসলি একটা ভিতরে চলতে থাকে, ঠিক আছে, যে ওকে ওরকম আগলি দেখতে হয়ে গেছে। তো সেই যে ব্যাপারটা, সেই যে টার্মোয়েলস গুলো, সেগুলো কিন্তু এই ছবিটার মধ্যে এক্সপ্লোর করতে চলেছে, যেহেতু এটা এদের অরিজিন স্টোরি কাইন্ড অফ। তো সেখানে ওরা যে নিজেদের সুপার পাওয়ার্সের সাথে, সাধারণ মানুষ ছিল সেখান থেকে একটা সুপার পাওয়ার পেয়ে তো গেছে, কিন্তু সেটার সাথে কিভাবে ডিল করবে সেই ব্যাপারটাও কিন্তু কিছুটা এক্সপ্লোর হতে চলেছে, যেটা ইমোশনাল ডেপথ অ্যাড করবে ছবিটার মধ্যে। সেটার একটা ঝলক আমরা দেখতে পাই টিজারের প্রথম দিকে। তারপরে তো আমরা দেখি যে পাওয়ার্স ইত্যাদি ইউজ করছে, এবং সেটার মধ্যে যে নতুনত্ব কিছু দেখতে পেলাম সেটা নয়, এবং সেটা তো কোর এসেন্সটাকে মেনটেন করেই করবে। এবং তারপরে লাস্টে আমরা গ্যালাক্টাসকে দেখতে পাই। গ্যালাক্টাসের এর আগের যে প্রেজেন্টেশন ছিল সেটা খুব একটা ভালো ছিল না, এখানে আর কি পুরোটাই কার্টুনে যেরকম দেখতাম আমরা, ফক্স কিডসে যে কার্টুনে দেখতাম সেরকমই আর কি একটা প্রেজেন্টেশন এখানে রাখা হয়েছে, যেটা বেশ ভালো লাগছে, মানে যেটা ক্লোজ টু কমিক বুক আর কি। দেখা যাক এবার ছবিটা কিরকম হয়। টিজার দেখে জাজমেন্ট দেওয়া মানে উচিত হবে না। এটা প্রায় আই থিঙ্ক 37th প্রোডাকশন হবে এমসিইউর, প্রচুর ছবি বেরিয়ে গেছে, এবং ওই যারা সব ওই ইস্টার এগস ড্রপিং ইত্যাদি করবে, মানে তারা খুঁজে বার করবে, সেগুলো আমার কাজ নয়, আমি ওগুলোর জন্য ছবি দেখিও না। বাট আমি ছবিটা দেখবো যে কিরকম ছবিটা হয় আর কি ওভারঅল, এবং কতটা ক্যারেক্টারগুলোর মধ্যে ইমোশনালি আমরা কানেক্ট করতে পারি, যেটা বললাম যে ইমোশনাল ডেপথ যে পোর্শনটা, ওই সুপার পাওয়ারটার সাথে ডিল করা, নর্মাল হিউম্যান বিং থেকে আপনি আলাদা হয়ে গেছেন, সেই সোসাইটির মধ্যে অ্যাডজাস্ট করা, সেইগুলো কিভাবে করছেন সেটা দেখার মতো বিষয়। যেটা আমার মনে হচ্ছে ফ্যান্টাস্টিক ফোর যে ফার্স্ট পার্টটা এসেছিল, একটা খুব সুন্দর সিন ছিল এই বেন ক্যারেক্টারটাকে নিয়ে, যে একটা বারে আসে, সবাই ওকে নিয়ে খিল্লি করে, তারপর লিফটে উঠতে পারে না, লিফটে ওয়েটের জন্য উঠতে পারে না। তো সেখানে আর কি খুব ভালো ভালো সিন ছিল, যে আপনারা রেসপেক্ট করে কথা বলুন, জানেন ইনি কত বড় সায়েন্টিস্ট, এরকম ভাবে ছিল আর কি কিছু জায়গায়। তো সেই ব্যাপারগুলো ছিল। এবং যখন ফক্স কিডসে দেখতাম একজন অন্ধ মেয়ে, সে আর কি ওই বেনকে আর কি পছন্দ করছে, বেনকে আর কি ও ভালোবাসে আর কি, বেন ওকে ভালোবাসে, এবং ওর রূপটা দেখে না, ওর মনটা দেখে আর কি। তো সেই যে ডেপথ গুলো আছে, সেই ডেপথ গুলো কতটা এক্সপ্লোর করতে পারে, অ্যাপার্ট ফ্রম দ্য মানে অ্যাকশন ইত্যাদি, ওগুলো তো প্রচুর খরচা করে হলিউডে ছবি হচ্ছে, সেটা মানে দেখিয়ে দিতেই পারবে আরামসে, সেটা কোনো ব্যাপারই নয়। বাট এই ইমোশনাল ডেপথটা কতটা দেখাতে পারছে, কতটা ভালো রাইটিং হচ্ছে, সেটাই দেখার মতো বিষয় হবে। সো এটা ছিল আমার রিয়াকশন। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।